গল্প সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। খুকির কাণ্ড। হরি মুখুজ্জের ছোট্ট মেয়ে উমা সবার আদরের খুকি, কিন্তু সে কিছুতেই দুধ খেতে চায় না। দুধ দেখলেই যেন বাঘ দেখেছে, এক দৌড়ে পালায়। তার মা কত গল্প করে, কত বুঝায়, তবুও খুকির এক কথা না। মা রাগ করে বলে, দুষ্টু মেয়ে, দুধ খাবে না তো বড় হবে কি করে? অবশেষে জোর করেই দুধ খাওয়ানো হয়, কিন্তু অর্ধেক দুধ পড়ে যায় মাটিতে, আর বেচারি খুকি কাঁদতে থাকে। বাড়ির সামনে আমতলায় গিয়ে সে বন্ধুদের ডাকে, ও নেনু। দিন দিন খুকি শুকিয়ে যেতে লাগল। বাবা চিন্তা করে বললেন, মেয়েটা এত রোগা হয়ে যাচ্ছে কেন? মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, খাই তো না কিছু। ভাদ্র মাস, চারদিকে রোদ, নদীর ধারে কাশফুল, গ্রামের ঘাটে নৌকা আর ধানের ভিড়। এই সময়ও খুকির দুষ্টুমি কমে না। একদিন অনেক খোঁজাখুঁজির পরে দেখা গেল খুকি ধুলোর মধ্যে বসে কি একটা চুষছে। বাবা কোলে তুলে নিতেই সে হাসতে লাগল। বাড়ি ফিরতেই আবার দুধের যুদ্ধ। শেষের আগে পা ছুঁড়ে বাটিটাই উল্টে দিল। মা দুমদাম কিল মারলেন। খুকি চুপচাপ কাঁদতে লাগল। খুকির মনে হয় অন্যের বাড়িতে কত মজার খাবার, বিস্কুট, নেবেথুস, আমসত্ব, আর তাদের বাড়িতে শুধু দুধ আর দুধ। একদিন মামা কলকাতা থেকে এলেন, সঙ্গে কত মিষ্টি, জিলাপি, কমলালেবু। খুকির তো আনন্দের শেষ নেই। মামার সঙ্গে একদিন পাশের গ্রামে যেতে গিয়ে খুকির জ্বর এল। রোদে হাঁটতে হাঁটতে সে বলল, মামা আমার শীত লাগছে গু। কিন্তু মামা প্রথমে বুঝতে পারলেন না। পরে খুকিকে শুইয়ে রেখে বন্ধুদের সঙ্গে গল্পে মেতে গেলেন। এদিকে ছোট্ট খুকি একা একা মামাকে খুঁজতে বেরিয়ে পথ হারিয়ে ফেল। শেষে গ্রামের লোকেরা তাকে খুঁজে পেল রাস্তার ধারে বসে কাঁদতে। সারাদিনে সে শুধু এক টুকরো আমসত্ব খেয়েছিল। মামা ভয় পেয়ে বললেন, বাড়িতে গিয়ে কিন্তু কিছু বলবে না খুকু। কিন্তু বাড়ি ফিরেই খুকি সব ফাঁস করে দিল। মামা রেগে গেলেন, আর খুকির খুব কষ্ট হল। এরপর এল পূজার সময়। মামা আবার এলেন, এবার অনেক জামা, জুতো, খেলনা নিয়ে। খুকিকে কলকাতায় নিয়ে যাওয়ার কথাও হলো। ট্রেনে চড়ে খুকির ভীষণ আনন্দ। কলকাতার বড় বড় রাস্তা, ট্রাম, আলো দেখে সে অবাক। মামা খুকির চুল কাটিয়ে দিলেন, সুন্দর ফ্রক পরালেন। সবাই বলল, কি সুন্দর, পুতুলের মতো হয়েছে। কিন্তু কিছুদিন পর আবার খুকির জ্বর এল। সে মাঝরাতে কেঁদে উঠত, মার কাছে যাবু। একদিন মামা বাইরে গেলে খুকি ভয় পেয়ে একা রাস্তায় বেরিয়ে পড়ল। গলি থেকে গলি ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেল। এক দুষ্টু ঝি তাকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেল। তার সোনার বালা খুলে নিতে চাইল, কিন্তু খুকিও কম না, আঁচড়, কামড়, লাথি মেরে তোলপাড় করে দিল। শেষে অনেক খোঁজাখুঁজির পর তাকে পার্কের পাশে পাওয়া গেল। চুল এলোমেলো, জামা ছেঁড়া, মুখে আঁচড়। সবাই মামাকে বকা দিল। তারপর খুকিকে নতুন বালা কিনে দেওয়া হলো। বাড়ি ফেরার সময় মামা আবার বললেন, খুকু, এসব কথা কিন্তু বাড়িতে বলবে না। খুকি মিষ্টি করে মাথা নাড়িয়ে বলল, আমায় আবার একটা পুতুল কিনে দিও মামা, আর একটা মেম পুতুল গু।